दे दे पाल तुले दे 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 पाल तुले दे माझी हेला करिस ना पाल तुले दे माझी हेला करिस ना ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমায় ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দে দে পাল তুলে দে সবাই দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমায় ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মক্কায় নবী এলো মা আমেনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে আল্লাহু আকবার মক্কায় নবী এলো মা আমেনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে ও দয়াল তুমি যার সখা তার কিসের ভাবনা তুমি যার সখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমায় ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে আল্লাহু আকবার রাগ করছেন আপনারা জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ও দয়াল তুমি যার সহায় তার কিসের ভাবনা তুমি যার সহায় তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমায় ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা লিল্লাহি তাকবীর মুসলমান ইমানদার নওজোয়ান যুবক ভাইরা এ মুসলমান এই দুনিয়া কিন্তু বাবা একটা দিন এমন আসবে দুনিয়ার জিন্দেগিতে দুনিয়া আর থাকবে না এ দুনিয়া সম্পর্কে মাওলাই কারীম মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে ডাক দেয়া জানা দেয় ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম মাওলাই কারীম বলেন ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম আল্লাহু আকবার জোরে বলেন এ মুসলমান মাওলাই কারীম ডাক দেয়া কয় দুনিয়ার সমস্ত মানুষরা ভালো করে শুনে রাখো যেদিন কিয়ামতের ময়দান বাবা কায়েম হয়ে যাবে এ মুসলমান মাওলাই কারীম ডাক দেয়া কয় যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে ওই দিন তোমাদের কর্ণগোচরে এমন একটা বিকট আওয়াজ তোমাদের কানের ভিতরে চলে যাবে মাওলাই কারীম ডাক দেয়া বলতে থাকে দুনিয়ার ইমানদারেরা
কিয়ামতের দিনের বিকট আওয়াজ যখন নাকি মুসলমান তোমাদের কানের ভিতরে চলে যাবে, এ মুসলমান প্রত্যেকটা মানুষের কানের পর্দা পর্যন্ত বাবা ফেটে যাবে। ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি বাবা সিংহার ভিতরে ফুৎকার দিবে, সেই ফুৎকারের আওয়াজ এতটা জটিল হবে, এতটা মারাত্মক হবে, এতটা শব্দ হবে, যেই আওয়াজটা মানুষের কানের ভিতরে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে কানের পর্দা ফেটে যাবে, রক্ত বের হয়ে যাবে। এ মুসলমান মাওলাই কারিম ডাক দিয়া কয়, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে মুসলমান, ওই দিন এমন একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়ে যাবে, এমন একটা জটিলতা ওইটা দিন দেখা যাবে বাবা, যেদিন মানুষগুলো দিক বেদিক ছোটাছুটি শুরু করে দিবে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকবে, মা তার সন্তানদেরকে দেখে পালাতে থাকবে। এ মুসলমান সন্তানগুলো মাকে দেখে পালাইতে থাকবে, বাবা তার সন্তানদেরকে দেখে পালাতে থাকবে, সন্তান তার বাবাকে দেখে পালাতে থাকবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মাওলাই কারীম ডাক দিয়ে বলেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমা ইযিম বিবানি ইয়াউমি ইযিম বিবানি। মাওলাই কারীম ডাক দিয়া বলে, কিয়ামতের ময়দান এতটা ভয়ানক অবস্থার সৃষ্টি হয়ে যাবে, যেদিন স্বামী তার বিবিকে দেখে পালাতে থাকবে, বিবি তার স্বামীকে দেখে পালাতে থাকবে, সন্তান তার মাকে দেখে পালাতে থাকবে, ভাই তার ভাইকে দেখে পালাতে থাকবে, বোন তার বোনকে দেখে পালাতে থাকবে। এমন একটা ভয়ানক অবস্থার সৃষ্টি হয়ে যাবে। এর ধনুটের মুসলমান, প্রতাপ খাদুলির মুসলমান, খেয়াল করে কিয়ামতের বয়ানটা ভালো করে শুনে যান। এর মুসলমান দেখো রে বাবা, এক ফোঁটা চোখের পানি তোমার পড়ে কিনা। এর মুসলমান কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মাওলাই কারীম ডাক দিয়া কয়, ওমা হুম বিসুকারা। মাওলাই কারীম ডাক দিয়া বলেন, ওয়াতারান নাসা সুকারা। এ মুসলমান, ওয়াতারান নাসা সুকারা ওমা হুম বিসুকারা। যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, মাওলাই কারীম ডাক দিয়া কয়, মানুষগুলো মদ্যপান করার পরে, মানুষগুলো নেশাদ্রব্য সেবন করার পরে যেই রকম করে মাতালের মতো টুলতে থাকে, মাতালের মতো হেলে দুলে চলতে থাকে, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, এর মুসলমান প্রত্যেকটা মানুষগুলো সেদিন নাজাতের জন্য ওই রকমভাবে সেদিনের অবস্থার উপরে খেয়াল করে প্রত্যেকটা মানুষ মাতালের মতো হয়ে যাবে, দেখতে মনে হবে তারা মাতাল হয়ে গেছে। মাওলাই কারীম ডাক দিয়া কয়, ওমা হুম বিসুকারা। আসলে তারা মাতাল নয়। আল্লাহ বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার, জোরে বলেন। এ মুসলমান, মাওলাই কারীম ডাক দিয়া কয়, আসলেও তারা মাতাল নয়, কিন্তু মাওলাই কারীমের পক্ষ থেকে তাদের উপরে আযাব চলে আসছে। এখন আর বাঁচানোর মতো দুনিয়ার জিন্দেগিতে কেউ নাই। কথা বলেন না কেন? এ মুসলমান, মাওলাই কারীম কিয়ামতের ময়দান সম্পর্কে মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে জানায় দেন, ইদাস সামাউ ফাতারাত। মাওলাই কারীম ডাক দিয়া বলেন, ইদাস সামাউ শাক্কাত। আল্লাহু আকবার, জোরে বলেন। এর মুসলমান, মাওলাই কারীম ডাক দিয়া বলে, দুনিয়ার ইমানদারের দল, তোমার মাথার উপরে খুঁটিবিহীন যে আসমানটা আমি মাওলাই কারীম তোমাকে দান করছি, এর মুসলমান এই বিশাল আসমান পর্যন্ত ফেটে যাবে, আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। এ বাবা, শুধুমাত্র আসমান নয়, মাওলাই কারীম ডাক দেয়া জানায় দেয়, ওয়াইদান নুজুমু কাদারাত। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, মাওলাই কারীম ডাক দিয়া কয়, শুধুমাত্র আসমান ফেটে যাবে, আসমান বিদীর্ণ হয়ে যাবে তাই নয়। এর মুসলমান, আসমানের ভিতরে যেই সমস্ত তারকারাজিগুলো আমরা দেখতে পারি বাবা, প্রত্যেকটা তারকারাজিগুলো পর্যন্ত একটা একটা করে খসে খসে জমিনের ভিতরে পড়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলে।
এ মুসলমান মাওলাই কারিম ডাক দেয়া কয় ওয়াইদাল জিবালু সুজ্জিরাত। এ মুসলমান আমরা কিন্তু বাবা প্রত্যন্ত অঞ্চলের ভিতরে ঘোরার জন্য যাই, ঘুরতে যাই। আরব আমিরাতের ভিতরে যখন নাকি আমরা ঘুরতে যাই বাবা, ওই সমস্ত জায়গার ভিতরে যাওয়ার পরে আমরা দেখতে পারবো কত বিশাল বিশাল পাহাড় বাবা, কত বিশাল বড় শক্তি নিয়ে তারা দাঁড়িয়ে আছে। ওদেরকে দেখার জন্য যদি আমরা নিয়ত করি, উপরের দিকে তাকায় সেই সমস্ত পাহাড় দেখতে হয়, মনে হয় কত বিশাল বড় শক্তি নিয়ে পাহাড়গুলো দাঁড়িয়ে আছে। এর মুসলমান ওই সমস্ত পাহাড় সম্পর্কে মাওলাই কারিম ডাক দিয়া বলেন ওয়াইদাল জিবালু সুজ্জিরাত। এর মুসলমান এত বিশাল বড় বড় শক্তিশালী পাহাড়গুলি পর্যন্ত একটা একটা করে ফেটে যাবে। দুনিয়ার জিন্দেগিতে বাতাসের ভিতরে তুলা যেমন উড়ে যায়, মাওলাই কারিম ডাক দেয়া কয় দুনিয়ার ইমানদারের দল যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, প্রত্যেকটা পাহাড়গুলো পর্যন্ত একটা একটা করে তুলার মতো বাতাসের ভিতরে উঠতে থাকবে। আল্লাহু আকবার জোরে বলেন। এ মুসলমান আরো জোরে আল্লাহু আকবার। মাওলাই কারিম ডাক দেয়া কয় কিয়ামতের ময়দান এতটা ভয়ানক অবস্থার সৃষ্টি হয়ে যাবে, কিয়ামতের দিন এত বড় ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয়ে যাবে বাবা, যা আমাদের দুই কান জীবনে কখনো শুনে নাই, দুইটা চোখ আমরা কখনো সেই দৃশ্যগুলো আমরা দেখতে পারি নাই। এর মুসলমান মানুষগুলো এইরকম করে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া জানা দিবে ওয়াতারাস শামস, সূর্যকে ডাক দেয়া বলতে থাকবে এরে সূর্য তুমি তোমার ৭০টা মুখ দেয়া জনগণকে তাপ দাও, মানুষদেরকে তাপ দিতে থাকো। এরে বাবা এখন কিন্তু ৯,৩০,০০,০০০ মাইল দূর থেকে সূর্য আমাদেরকে তাপ দেয়, কথা বলেন না কেন? এরে মুসলমান সেই সূর্য কাল কঠিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের অর্ধ হাত উপরে পর্যন্ত চলে আসবে বাবা। এরে মুসলমান ওই সূর্যটা যখন ৭০টা মুখ দিয়া তোমাকে আমাকে তাপ দিবে, এরে মুসলমান আমার কথা নয়, কোনো মোল্লা আর মৌলবীর কথা নয়, আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এ বাবা যখন নাকি কিয়ামতের ময়দানে সূর্য মানুষদেরকে তাপ দিতে থাকবে, ওই সময় মানুষগুলো ঘামতে থাকবে, কেউ বা হাঁটু পর্যন্ত, আবার কেউ বা কোমর পর্যন্ত, আবার কেউ বা গলা পর্যন্ত ঘামের ভিতরে হাবুডুবু খাইতে থাকবে। এ মুসলমান প্রত্যেকটা মানুষ দিশেহারা হয়ে যাবে, কানের পর্দা ফেটে যাবে, মানুষগুলো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে পয়গম্বর মুসা নবীর কাছে চলে যাবে, পয়গম্বর ঈসা নবীর কাছে চলে যাবে, যা ডাক দেয়া বলতে থাকবে ওগো পয়গম্বর মেহেরবানি করে আমাদের জন্য আপনি একটু দোয়া করে দেন। ওগো পয়গম্বর মাওলাই কারিম আজকে বিচারকের আসনে বসে যাবেন, অল্প কিছুক্ষণ পরে মাওলাই কারিম আমাদের জন্য বিচার কার্য শুরু করবেন, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। ওগো পয়গম্বর মাওলাই কারিমের কাছে একটু দোয়া করে দেন, যাতে করে আমার মাওলাই কারিম আমাদের জন্য বিচার কার্য শুরু করে দেয়। এরে মুসলমান পয়গম্বর মুসা নবী ডাক দেয়া বলতে থাকবে এরে দুনিয়ার উম্মতের দল দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আজকের দিনে আমি নিজেই বাঁচতে পারবো কিনা জানি না, নিজেই বড় টেনশনের ভিতরে আছি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আজকের দিনে তোমাদের জন্য দোয়া করার মতো কোনো অধিকার আমার নাই। আল্লাহু আকবার জোরে বলেন। এ মুসলমান গুনাহগার উম্মতগুলো পয়গম্বর ঈসা নবীর কাছে চলে যাবে, যা ডাক দেয়া বলতে থাকবে ওগো পয়গম্বর ভয়ানক পরিবেশ আর পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে, মেহেরবানি করে মাওলাই কারিমের কাছে আপনি একটু দোয়া করে দেন, যাতে করে মাওলাই কারিম আমাদের জন্য বিচার কার্য শুরু করে দেয়। এর মুসলমান ধনুটের মুসলমান প্রতাপ কাদুরির মুসলমান খেয়াল করে কথাগুলো শুনতে হবে বাবা।
পয়গম্বর ঈসা নবী দোয়া করতে পারবে না। সমস্ত মানুষগুলো পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে চলে যাবে, যা বলতে থাকবে, ওগো পয়গম্বর মেহেরবানি করে আমাদের জন্য একটু দোয়া করে দেন। আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলতে থাকবেন, না না, আজকের দিনে আমিও তোমাদের জন্য দোয়া করতে পারবো না, চলে যাও শেষ জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। এর মুসলমান প্রত্যেকটা মানুষগুলো কিন্তু আমরা বাবা শেষ নবীর কাছে চলে যাব, যা ডাক দিয়া বলতে থাকবো, ওগো পয়গম্বর মেহেরবানি করে আমাদের জন্য একটু দোয়া করে দেন। ওগো পয়গম্বর, আল্লাহর নবী পয়গম্বর মুসা নবীর কাছে গেছিলাম, আল্লাহর নবী পয়গম্বর ঈসা নবীর কাছে গেছিলাম, আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে গেছিলাম দোয়া নেওয়ার জন্য। ওগো পয়গম্বর, কোনো নবী আমাদের জন্য দোয়া করতে পারে নাই, এই জন্য আজকে আপনার কাছে চলে আসছি দোয়া নেওয়ার জন্য। এর মুসলমান, আপনার আমার পয়গম্বর দোজাহানের বাদশা নবী, রহমাতুল লিল আলামিন নবী, এর মুসলমান ডাক দেয়া বলতে থাকবে, এর দুনিয়ার উম্মতের দল, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। পয়গম্বর মুসা নবী তোমাদের জন্য দোয়া করে নাই, পয়গম্বর ঈসা নবী তোমাদের জন্য দোয়া করে নাই, পয়গম্বর ইব্রাহিম নবী তোমাদের জন্য দোয়া করে নাই। আমি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জন্য দোয়া করব। সুবহানাল্লাহ জোরে বলেন। এ মুসলমান হয় নাই, আরো জোরে সুবহানাল্লাহ, আর একবার আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর সিজদার ভিতরে পড়ে যাবে, ডাক দেয়া বলতে থাকবে, ওগো কাবার মালিক, আমার গুনাহগার উম্মতের আজকে আমার কাছে চলে আসছে, ওগো মালিক মেহেরবানি করে আমার উম্মতগুলোর দুনিয়ার জিন্দেগিতে কষ্ট করে আখিরাতের ময়দানে চলে আসছে, আজকের দিনে অন্যান্য নবীদের কাছে চলে গেছে, কোনো নবী তাদের জন্য দোয়া করতে পারে নাই। ওগো পয়গম্বর, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দেয়া মালিককে বলতে থাকবে, রব্বুল আলামিন মেহেরবানি করে বিচার কার্য শুরু করে দেন। আপনার বান্দারা, আমার উম্মতেরা বড় কষ্টের ভিতরে আছে, মেহেরবানি করে আপনার রহমান আর রহিম নামের উসিলা করে ওগো মালিক আপনি বিচার কার্য শুরু করে দেন। এর মুসলমান, আমার আপনার পয়গম্বর যখন নাকি মাওলাই কারিমের কাছে বিচারের জন্য দোয়া করবে, মুসলমান এই ময়দানের ভিতরে একজন মানুষও কিন্তু বাবা মাওলাই কারিমের কাছে দরখাস্ত করি নাই, ওগো মালিক আপনি আমাদেরকে মুসলমান করে দুনিয়ার জিন্দেগিতে পাঠায় দিন। এ মুসলমান, এমন কোন দরখাস্ত আমরা মাওলাই কারিমের কাছে করছি নাকি বাবা? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে জানায় দেয়, এরে ফেরেশতার দল, এই ময়দানের ভিতরে যারা বসে গেছে এ ফেরেশতা, ওরা কি আমি মাওলাই কারিমকে দেখছে নাকি? ফেরেশতার দল ডাক দেয়া জানায় দেয়, ওগো মাওলাই কারিম, না মাওলা আপনাকে দেখে নাই, আপনার বানানো জান্নাত জাহান্নাম ওরা দেখে নাই। মাওলাই কারিম ডাক দেয়া জিজ্ঞাসা করে, এরে ফেরেশতার দল, ওরা কি আমার জাহান্নাম দেখছে নাকি? ফেরেশতার দল ডাক দেয়া মাওলাই কারিমকে জানায় দেয়, ওগো মাওলাই কারিম, না মাওলা আপনার জাহান্নাম পর্যন্ত দেখে নাই। এবার মাওলাই কারিম ডাক দেয়া জিজ্ঞাসা করে, এরে ফেরেশতার দল, যেই বান্দাগুলো আমি মাওলাকে দেখে নাই, আমার নবীকে দেখে নাই, আমার জান্নাত আর জাহান্নাম ওরা দেখে নাই, শুধুমাত্র আমি মাওলাই কারিমের ভয়ে, আমার জাহান্নামের ভয়ে, আমার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আরামের ঘুমটাকে হারাম করে আজকের এই জান্নাতি বাগানের ভিতরে যারা বসে গেছে, ফেরেশতার দল ওদেরকে সুসংবাদ জানায় দাও, আমি মাওলাই কারিম ওদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাওলাই কারিম আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এ মুসলমান হয় নাই, আরো জোরে সুবহানাল্লাহ।
আর একবার বলেন সুবহানাল্লাহ। মাওলাই কারীম ডাক দিয়া জিজ্ঞাসা করেন, বান্দা আমি তাদের জিন্দেগির সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিলাম। এ মুসলমান, আমরা কিন্তু বাবা শুধুমাত্র সগীরা গুনাহ করি না, বারবার আমাদের দ্বারা কবিরা গুনাহ হয়ে যায়। কথা বলেন না কেন? এ মুসলমান, আমার কথা নয়, কোনো মোল্লা আর মৌলবীর কথা নয়। আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, দুনিয়ার ঈমানদারের দল, তোমার দ্বারা কবিরা গুনাহগুলিও মাফ হয়ে যাবে। মুসলমান, আজকের এই জান্নাতি বাগানের ভিতরে যখন নাকি তোমরা বসে গেছো, এই জান্নাতি বাগানের ভিতরে বসার পরে যখন নাকি আখিরি মোনাজাত হয়ে যাবে, আখিরি মোনাজাত যখন হয়ে যাবে বাবা, ওই সময় যদি তোমার জিন্দেগির পিছনের গুনাহের কথাগুলিকে স্মরণ করে, এ মুসলমান, তুমি তোমার জিন্দেগির গুনাহের কথাগুলিকে স্মরণ করে আফসোস করতে পারো, আমি মাওলাই কারীমের কাছে তওবার মতো তওবা যদি বান্দা তোমার দ্বারা হয়ে যায়, এ মুসলমান, মাওলাই কারীম ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার, জোরে বলেন। মুসলমান, মাওলাই কারীম ডাক দিয়া কয়, এরে বান্দা, দুনিয়ার জিন্দেগিতে তোমার দ্বারা যদি একটা বারের জন্য তাওবাতুন নাসুহা হয়ে যায়, মাওলাই কারীম ডাক দিয়া কয়, বান্দা তোমার দ্বারা যদি তাওবাতুন নাসুহা খালিস দিলে একবারের জন্য বান্দা তোমরা করতে পারো, এরে মুসলমান, তোমার দ্বারা শুধুমাত্র সগীরা গুনাহ নয়, মাওলাই কারীম সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কবিরা গুনাহ পর্যন্ত মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এ মুসলমান, এই তওবা কিন্তু সাধারণ কোনো তওবা নয় বাবা। মাওলাই কারীম যেই তাওবাতুন নাসুহার কথা বলেছেন, এই তওবা কিন্তু সাধারণ কোনো তওবা নয়। এ মুসলমান, যেই বান্দা তাওবাতুন নাসুহা করবে, মাওলাই কারীম ডাক দেয়া বলেন, ওই বান্দা ওয়াদাবদ্ধ হয়ে যাবে, ওই বান্দা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাবে, আল্লাহর সেই বান্দা মুষ্টিবদ্ধ হয়ে যাবে, অঙ্গীকারাবদ্ধ হয়ে যাবে। ওই বান্দার জীবন থাকুক আর যাক, ওই বান্দার জীবনে যতই বালা মুসিবত আসুক না কেন, ওই বান্দার জীবনে যতই শয়তান তাকে ওয়াসওয়াসা দিক না কেন, আল্লাহর বান্দা মৃত্যুর দিন পর্যন্ত, মৃত্যুর মুহূর্ত পর্যন্ত একটা বারের জন্যেও গুনাহের ধারে কাছেও যাবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরাটা কিন্তু সেই তাওবাতুন নাসুহা। তাওবাতুন নাসুহা এটা সাধারণ কোনো তওবা নয়। আমরা তো মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ যখন পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে ইমাম সাহেব হুজুর ডান থেকে সালাম ফেরাইছেন, বাম থেকে সালাম ফেরাইছেন, সাথে সাথে কিছু মুসল্লি আমরা আছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে কি বলি না বাবা? প্রত্যেকটা মুসলমানের কথা বলি। এটাও একটা তওবা। এটা তওবা নয়? এটাও তওবা। কিন্তু তাওবাতুন নাসুহা এমন একটি তওবা, যেই তওবা যদি একটা বারের জন্য আমার আপনার দ্বারা হয়ে যায়, মাওলাই কারীম বলেন, বান্দা তুমি দুনিয়ার জিন্দেগিতে থাকার পরে যত গুনাহ করেছো বান্দা, যত গুনাহ করেছো, তোমার দ্বারা গুনাহে সগীরা হয়েছে, কবিরা হয়েছে, যত গুনাহ তোমার দ্বারা হোক না কেন, তুমি আস্তিক হও আর নাস্তিক হও, হিন্দু হও, খ্রিস্টান হও, ইহুদি হও, নাসারা হও, কাফের হও, মুশরিক হও, যাই হও না কেন, একটা বারের জন্য যদি বান্দা তোমার দ্বারা তাওবাতুন নাসুহা হয়ে যায়, আমি মাওলাই কারীম তোমার জিন্দেগির সকল গুনাহগুলিকে মাফ করে দেব। সুবহানাল্লাহ, জোরে বল। আমার ভাইরা, এটা কিন্তু সাধারণ কোনো কথা নয়। জীবনে যত অন্যায় করেছি, যদি এমন কথা হয়, আমি যে কথাটা মাঝে মধ্যেই বলি মুসল্লিদেরকে, যে সারা পৃথিবী খোঁজার পরে একজন মাত্র মানুষ এমন পাওয়া গেছে যার জিন্দেগির গুনাহ সবচাইতে বেশি, টপ লেভেলের গুনাহগার একজনকে পাওয়া গেছে। আমরা আজকের এই ময়দানের ভিতরে যারা এসেছি, বসেছি, আমরা সকলেই কিন্তু কম বেশি গুনাহ আমাদের আছে না নাই? কম বেশি গুনাহ আমাদের সকলের আছে। মাওলাই কারীম বলেন, দুনিয়ার সমস্ত মানুষের ভিতর থেকে একজন মানুষ যদি এমন পাওয়া যায়
যে তার গুনার উপরে আর কারো গুনাহ হতেই পারে না। এত গুনাহ আল্লাহর বান্দা দুনিয়ার জিন্দেগিতে করছে। ও মুসলমান, ওই বান্দাটাও যদি দুনিয়ার জিন্দেগিতে বেঁচে থাকা অবস্থায় যদি 5 মিনিটের জন্য হায়াত পেয়ে যায় সুস্থ শরীরে ইখলাসের সাথে, যদি তিনি ইখলাসের সাথে তাওবাতুন নাসুহা করতে পারে, মাওলাই কারিমের উপরে বিশ্বাস রেখে তাওবাতুন নাসুহা করতে থাকবে, তো বান্দার তাওবাতুন নাসুহা কবুল হওয়ার সাথে সাথে তার জিন্দেগির সমস্ত গুনাহগুলিকে মাওলাই কারিম ধুয়ে মুছে একেবারে সাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বরং সমস্ত গুনাহগুলিকে মাওলাই কারিম বলেন, আমি মাওলাই কারিম নেকির দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইয়ের, এরপরেও কি আমরা আমাদের গুনাহ মাপ নেওয়ার জন্য প্রস্তুতি আছি? অনেক মানুষ এমন আছে আজকের এই সম্মেলনের ভিতরে, ইসলামী জালসার ভিতরে কত হতভাগা এসে বসার তৌফিক হয় নাই। কথা বলেন না কেন? আল্লাহ ইচ্ছা করলে কি আজকের এই সমাবেশ থেকে, আজকের এই আয়োজন থেকে আমাকে আপনাকে মাফ করতে পারে না বাবা? অবশ্যই পারে। এই গুনাহ মাফ করে নেওয়ার জন্য একটা উসিলা পর্যন্ত আমরা তালাশ করে নিব, এটা পর্যন্ত পারি না। কত বড় হতভাগা হয়ে গেছি ভাই। আমরা মনে করতেছি দুনিয়া কখনো ধ্বংস হবে না, সারা জীবন এই দুনিয়ার জিন্দেগিতে থাকবো। আসলে কি থাকতে পারবো বাবা? একদিন না একদিন এই দুনিয়া আমাদের থেকে বিদায় নিতে হবে। দুনিয়াও থাকবে না, আমরাও থাকবো না। কথা বলেন। মুসলমান ইমানদার নওজোয়ান যুবক ভাইয়েরা, এই মুসলমান এই দুনিয়া কিন্তু বাবা একটা দিন এমন আসবে দুনিয়ার জিন্দেগিতে দুনিয়া আর থাকবে না। এই দুনিয়া সম্পর্কে মাওলাই কারিম মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে ডাক দেয়া জানা দেয়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম। মাওলাই কারিম বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহু আকবার জোরে বলেন। এ মুসলমান, মাওলাই কারিম ডাক দেয়া কয়, দুনিয়ার সমস্ত মানুষরা ভালো করে শুনে রাখো, যেদিন কিয়ামতের ময়দান বাবা কায়েম হয়ে যাবে। এ মুসলমান, মাওলাই কারিম ডাক দেয়া কয়, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে ওই দিন তোমাদের কর্ণগোচরে এমন একটা বিকট আওয়াজ তোমাদের কানের ভিতরে চলে যাবে। মাওলাই কারিম ডাক দেয়া বলতে থাকে, দুনিয়ার ইমানদারেরা, কিয়ামতের দিনের বিকট আওয়াজ যখন নাকি মুসলমান তোমাদের কানের ভিতরে চলে যাবে, এ মুসলমান প্রত্যেকটা মানুষের কানের পর্দা পর্যন্ত বাবা ফেটে যাবে। ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি বাবা সিংহার ভিতরে ফুৎকার দিবে, সেই ফুৎকারের আওয়াজ এতটা জটিল হবে, এতটা মারাত্মক হবে, এতটা শব্দ হবে, এই আওয়াজটা মানুষের কানের ভিতরে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে কানের পর্দা ফেটে যাবে, রক্ত বের হয়ে যাবে। এ মুসলমান, মাওলাই কারিম ডাক দেয়া কয়, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে মুসলমান, ওই দিন এমন একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়ে যাবে, এমন একটা জটিলতা ওইটা দিন দেখা যাবে বাবা, যেদিন মানুষগুলো দিক বেদিক ছোটাছুটি শুরু করে দিবে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকবে, মা তার সন্তানদেরকে দেখে পালাতে থাকবে। এ মুসলমান, সন্তানগুলো মাকে দেখে পালাইতে থাকবে, বাবা তার সন্তানদেরকে দেখে পালাতে থাকবে, সন্তান তার বাবাকে দেখে পালাতে থাকবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মাওলাই কারিম ডাক দিয়ে বলেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমা ইযিম বিবানি ইয়াউমি ইযিম বিবানি। মাওলাই কারিম ডাক দেয়া বলে, কিয়ামতের ময়দান এতটা ভয়ানক অবস্থার সৃষ্টি হয়ে যাবে, যেদিন স্বামী তার বিবিকে দেখে পালাতে থাকবে, বিবি তার স্বামীকে দেখে পালাতে থাকবে, সন্তান তার মাকে দেখে পালাতে থাকবে, ভাই তার ভাইকে দেখে পালাতে থাকবে, বোন তার বোনকে দেখে পালাতে থাকবে। এমন একটা ভয়ানক অবস্থার সৃষ্টি হয়ে যাবে। এর ধনুটের মুসলমান,
প্রতাপ খাদুলির মুসলমান, খেয়াল করে কিয়ামতের বয়ানটা ভালো করে শুনে যান। এরে মুসলমান, দেখো রে বাবা, এক ফোঁটা চোখের পানি তোমার পড়ে কিনা। এরে মুসলমান, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মাওলাই কারিম ডাক দিয়া কয় ওমা হুম বিসুকারা। মাওলাই কারিম ডাক দিয়া বলেন ওয়াতারান নাসা সুকারা। এ মুসলমান, ওয়াতারান নাসা সুকারা ওমা হুম বিসুকারা। যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, মাওলাই কারিম ডাক দিয়া কয় মানুষগুলো মদ্যপান করার পরে, মানুষগুলো নেশাদ্রব্য সেবন করার পরে যেই রকম করে মাতালের মতো টুলতে থাকে, মাতালের মতো হেলে দুলে চলতে থাকে, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, এর মুসলমান প্রত্যেকটা মানুষগুলো সেদিন নাজাতের জন্য ওই রকমভাবে সেদিনের অবস্থার উপরে খেয়াল করে প্রত্যেকটা মানুষ মাতালের মতো হয়ে যাবে। দেখতে মনে হবে তারা মাতাল হয়ে গেছে। মাওলাই কারিম ডাক দিয়া কয় ওমা হুম বিসুকারা। আসলে তারা মাতাল নয়। আল্লাহ বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার, জোরে বলেন। এ মুসলমান, মাওলাই কারিম ডাক দিয়া কয় আসলেও তারা মাতাল নয়, কিন্তু মাওলাই কারিমের পক্ষ থেকে তাদের উপরে আযাব চলে আসছে। এখন আর বাঁচানের মতো দুনিয়ার জিন্দেগিতে কেউ নাই। কথা বলেন না কেন? এ মুসলমান, মাওলাই কারিম কিয়ামতের ময়দান সম্পর্কে মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে জানায় দেন ইদাস সামাউ ফাতারাত। মাওলাই কারিম ডাক দিয়া বলেন ইদাস সামাউ শাক্কাত। আল্লাহু আকবার, জোরে বলেন। এরে মুসলমান, মাওলাই কারিম ডাক দিয়া বলে দুনিয়ার ইমানদারের দল, তোমার মাথার উপরে খুঁটিবিহীন যে আসমানটা আমি মাওলাই কারিম তোমাকে দান করছি, এরে মুসলমান, এই বিশাল আসমান পর্যন্ত ফেটে যাবে, আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। এ বাবা, শুধুমাত্র আসমান নয়, মাওলাই কারিম ডাক দেয়া জানা দেয় ওয়াইদান নুজুমু কাদারাত। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, মাওলাই কারিম ডাক দিয়া কয় শুধুমাত্র আসমান ফেটে যাবে, আসমান বিদীর্ণ হয়ে যাবে তাই নয়। এর মুসলমান, আসমানের ভিতরে যেই সমস্ত তারকারাজিগুলো আমরা দেখতে পারি বাবা, প্রত্যেকটা তারকারাজিগুলো পর্যন্ত একটা একটা করে খসে খসে জমিনের ভিতরে পড়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। এ মুসলমান, মাওলাই কারিম ডাক দেয়া কয় ওয়াইদাল জিবালু সুজ্জিরাত। এ মুসলমান, আমরা কিন্তু বাবা প্রত্যন্ত অঞ্চলের ভিতরে ঘোরার জন্য যাই, ঘুরতে যাই। আরব আমিরাতের ভিতরে যখন নাকি আমরা ঘুরতে যাই বাবা, ওই সমস্ত জায়গার ভিতরে যাওয়ার পরে আমরা দেখতে পারবো কত বিশাল বিশাল পাহাড় বাবা, কত বিশাল বড় শক্তি নিয়ে তারা দাঁড়িয়ে আছে। ওদেরকে দেখার জন্য যদি আমরা নিয়ত করি উপরের দিকে তাকায় সেই সমস্ত পাহাড় দেখতে হয়, মনে হয় কত বিশাল বড় শক্তি নিয়ে পাহাড়গুলো দাঁড়িয়ে আছে। এর মুসলমান, ওই সমস্ত পাহাড় সম্পর্কে মাওলাই কারিম ডাক দিয়া বলেন ওয়াইদাল জিবালু সুজ্জিরাত। এর মুসলমান, এত বিশাল বড় বড় শক্তিশালী পাহাড়গুলি পর্যন্ত একটা একটা করে ফেটে যাবে। দুনিয়ার জিন্দেগিতে বাতাসের ভিতরে তুলা যেমন উড়ে যায়, মাওলাই কারিম ডাক দেয়া কয় দুনিয়ার ইমানদারের দল, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, প্রত্যেকটা পাহাড়গুলো পর্যন্ত একটা একটা করে তুলার মতো বাতাসের ভিতরে উঠতে থাকবে। আল্লাহু আকবার, জোরে বলেন। এ মুসলমান, আরো জোরে আল্লাহু আকবার। মাওলাই কারিম ডাক দেয়া কয় কিয়ামতের ময়দান এতটা ভয়ানক অবস্থার সৃষ্টি হয়ে যাবে, কিয়ামতের দিন এত বড় ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয়ে যাবে বাবা, যা আমাদের দুই কান জীবনে কখনো শুনে নাই, দুইটা চোখ আমরা কখনো সেই দৃশ্যগুলো আমরা দেখতে পারি নাই। এর মুসলমান, মানুষগুলো এইরকম করে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া জানা দিবে ওয়াতারাস শামস, সূর্যকে ডাক দেয়া বলতে থাকবে এরে সূর্য, তুমি তোমার
70টা মুখ দিয়া জনগণকে তাপ দাও, মানুষদেরকে তাপ দিতে থাকো। এরে বাবা, এখন কিন্তু 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য আমাদেরকে তাপ দেয়, কথা বলেন না কেন? এরে মুসলমান, সেই সূর্য কাল কঠিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের অর্ধ হাত উপরে পর্যন্ত চলে আসবে বাবা। এরে মুসলমান, ওই সূর্যটা যখন 70টা মুখ দিয়া তোমাকে আমাকে তাপ দিবে, এরে মুসলমান আমার কথা নয়, কোনো মোল্লা আর মৌলবীর কথা নয়, আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ বাবা, যখন নাকি কিয়ামতের ময়দানে সূর্য মানুষদেরকে তাপ দিতে থাকবে, ওই সময় মানুষগুলো ঘামতে থাকবে, কেউ বা হাঁটু পর্যন্ত, আবার কেউ বা কোমর পর্যন্ত, আবার কেউ বা গলা পর্যন্ত ঘামের ভিতরে হাবুডুবু খাইতে থাকবে। এ মুসলমান, প্রত্যেকটা মানুষ দিশেহারা হয়ে যাবে, কানের পর্দা ফেটে যাবে, মানুষগুলো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে পয়গম্বর মুসা নবীর কাছে চলে যাবে, পয়গম্বর ঈসা নবীর কাছে চলে যাবে, যা ডাক দেয়া বলতে থাকবে, ওগো পয়গম্বর, মেহেরবানি করে আমাদের জন্য আপনি একটু দোয়া করে দেন। ওগো পয়গম্বর, মাওলাই কারীম আজকে বিচারকের আসনে বসে যাবেন, অল্প কিছুক্ষণ পরে মাওলাই কারীম আমাদের জন্য বিচার কার্য শুরু করবেন, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। ওগো পয়গম্বর, মাওলাই কারীমের কাছে একটু দোয়া করে দেন, যাতে করে আমার মাওলাই কারীম আমাদের জন্য বিচার কার্য শুরু করে দেয়। এরে মুসলমান, পয়গম্বর মুসা নবী ডাক দেয়া বলতে থাকবে, এরে দুনিয়ার উম্মতের দল, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আজকের দিনে আমি নিজেই বাঁচতে পারবো কিনা জানি না, নিজেই বড় টেনশনের ভিতরে আছি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আজকের দিনে তোমাদের জন্য দোয়া করার মতো কোনো অধিকার আমার নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। এ মুসলমান, গুনাহগার উম্মতগুলো পয়গম্বর ঈসা নবীর কাছে চলে যাবে, যা ডাক দেয়া বলতে থাকবে, ওগো পয়গম্বর, ভয়ানক পরিবেশ আর পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে, মেহেরবানি করে মাওলাই কারীমের কাছে আপনি একটু দোয়া করে দেন, যাতে করে মাওলাই কারীম আমাদের জন্য বিচার কার্য শুরু করে দেয়। এর মুসলমান, ধনুটের মুসলমান, প্রতাপ কাদুরির মুসলমান, খেয়াল করে কথাগুলো শুনতে হবে বাবা। পয়গম্বর ঈসা নবী দোয়া করতে পারবে না, সমস্ত মানুষগুলো পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে চলে যাবে, যা বলতে থাকবে, ওগো পয়গম্বর, মেহেরবানি করে আমাদের জন্য একটু দোয়া করে দেন। আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলতে থাকবেন, না না, আজকের দিনে আমিও তোমাদের জন্য দোয়া করতে পারবো না, চলে যাও শেষ জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। এর মুসলমান, প্রত্যেকটা মানুষগুলো কিন্তু আমরা বাবা শেষ নবীর কাছে চলে যাব, যা ডাক দেয়া বলতে থাকবো, ওগো পয়গম্বর, মেহেরবানি করে আমাদের জন্য একটু দোয়া করে দেন। ওগো পয়গম্বর, আল্লাহর নবী পয়গম্বর মুসা নবীর কাছে গেছিলাম, আল্লাহর নবী পয়গম্বর ঈসা নবীর কাছে গেছিলাম, আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে গেছিলাম দোয়া নেওয়ার জন্য। ওগো পয়গম্বর, কোনো নবী আমাদের জন্য দোয়া করতে পারে নাই, এই জন্য আজকে আপনার কাছে চলে আসছি দোয়া নেওয়ার জন্য। এর মুসলমান, আপনার আমার পয়গম্বর দোজাহানের বাদশা নবী, রহমাতুল লিল আলামিন নবী, এর মুসলমান ডাক দেয়া বলতে থাকবে, এর দুনিয়ার উম্মতের দল, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। পয়গম্বর মুসা নবী তোমাদের জন্য দোয়া করে নাই, পয়গম্বর ঈসা নবী তোমাদের জন্য দোয়া করে নাই, পয়গম্বর ইব্রাহিম নবী তোমাদের জন্য দোয়া করে নাই, আমি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জন্য দোয়া করব। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ মুসলমান, হয় নাই? আরো জোরে সুবহানাল্লাহ, আর একবার আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর সিজদার ভিতরে পড়ে যাবে, ডাক দেয়া বলতে থাকবে, ওগো কাবার মালিক, আমার গুনাহগার উম্মতের আজকে আমার কাছে চলে আসছে,
ওগো মালিক মেহেরবানি করে আমার উম্মতগুলোর দুনিয়ার জিন্দেগিতে কষ্ট করে আখিরাতের ময়দানে চলে আসছে। আজকের দিনে অন্যান্য নবীদের কাছে চলে গেছে, কোনো নবী তাদের জন্য দোয়া করতে পারে নাই। ওগো পয়গম্বর আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দেয়া মালিককে বলতে থাকবে, রব্বুল আলামিন মেহেরবানি করে বিচার কার্য শুরু করে দেন। আপনার বান্দারা আমার উম্মতেরা বড় কষ্টের ভিতরে আছে, মেহেরবানি করে আপনার রহমান আর রহিম নামের উসিলা করে ওগো মালিক আপনি বিচার কার্য শুরু করে দেন। এরে মুসলমান, আমার আপনার পয়গম্বর যখন নাকি মাওলাই কারিমের কাছে বিচারের জন্য দোয়া করবে, আমার মাওলাই কারিম বিচারকের আসনের ভিতরে বসা যাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মাওলাই কারিম বিচারকের আসনে বসা যাবেন। মাওলাই কারিম বিচারকের আসনে বসে বিচার কার্য শুরু করবেন। আল্লামা জমির উদ্দিন রহমাতুল্লাহ আলাই উনি ওনার কিতাবের ভিতরে যে কথাগুলো বলেছেন, যে মাওলাই কারিম ওই দিন বিচারকের আসনে বসার পরে রহমানের ভূমিকা পালন করবেন, রহিমের ভূমিকা পালন করবেন। আল্লাহু আকবার জোরে বলেন। আমার ভাইরা, এই কথাগুলো শুনতে আমরা রাজি আছি না নাই? মাওলাই কারিম আমাদের এই কথাগুলো শোনার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।